দোয়া কবুল হয় নাই, সেই সময় তিনজন লোক এসে মুসা নবীকে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো নবী, একটু আল্লাহকে বলেন দোয়াটা কবুল হয়। কবে হবে? বলে অমুক দিন অমুক জায়গায় যাবো, আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর এবং কবুল করে দেবে। হাজার মুসল্লি জমা। ইমাম কে? হযরতে মুসা নবী আলাইহিস সালাম। মুসা নবী তো, তিনি তো নবী, জোরবন নবী কিনা, তিনি তো রাসূল। নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখানকে উত্তোলন করে দিলেন। যত দোয়া করে তত রোজ কি গো বাড়ে। লোকে বুঝাল্লাইয়ে কোন বিপদ হইল, বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, এ তো মুসার পাল্লাই পড়ে ওয়াকাল জীবন চলে যাবে। ওখানে মোটরসাইকেল বলে কারা রেখেছে গো? এই যাদের মোটরসাইকেল আছে, মোটরসাইকেল গুলো ওখান থেকে সরাও। ওখানে গ্যারেজ করে দাও ভাই। তাই দরুদ মুসলমান যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালাম দোয়া করা তত রোদের টেম্পার বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে। তার মানে কি ব্যাপার? আল্লাহ বলে, মুসা রে কি হইল? ইন্নী আলামু মালা, মুসা আমি যেটা জানি সেটা তো জানিস। বলেন না জানিনি, কিন্তু তুমি এক্ষুনি বললি দোয়া কবুল হবে না, আবার কি ব্যাপার? আল্লাহ বলে, মুসা শোন, কেন দোয়া কবুল হয় নাই? কেন? বলে ওই মজমাতে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব। একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাপ? জোরে বলুন, কি ছিল? কি ছিল গো? আশা লাঠি। এই বেয়াদব ওঠ, ওর এখান থেকে কেউ উঠবে? আমি যদি বলি শিরোপাড়ার লোক, হরিদুবার লোক, এদের দিল বড় ভালো, জিলাপির দিকে সোজা, তো কালকে অমকের বাড়ি চুরি হয়েছে, বাপ কে করেছো সোনা, একটু হাতটা তুলো তো, মানে তুলবে? যারা বলুন তুলবে কেন? যদি তুলে তো মায়ের মাটিতে একটাও পড়বে না। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, কিন্তু বাপরে আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে কান্না করে আর বলে, পরওয়ারদিগার আলম, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, পৃথিবীতে কেউ জানে না, কেউ বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে কন্দন করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহকে বলে, আল্লাহ জীবন তওবায়ে নাসুহা করে নিলাম গো খোদা, আর জীবন কোনদিন অন্যায় করব না। এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। কোরআন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করার পরে যদি চোখের পানিটুকুনকে আল্লাহর দরবারে এক ফোঁটা ফেলে দিতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, তুই জীবনে যত অন্যায় করেছিস রে বান্দা, আমি তোর চোখের পানির বদলা তোর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। এই মাইক ম্যান কে গো, আপনি সাউন্ড ঠিক করতে হবে।
এখন আমি ফুল টাউন দিইনি, ফুল টাউন দিইনি, এই সাউন্ড চলবে না, সাউন্ড ঠিক করতে হবে। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। মা তার সন্তানকে কত ভালোবাসে বাবা। পৃথিবীতে সবথেকে আপনাকে আমাকে বেশি ভালোবাসেন কে? জোরে বলুন না কে? মা। বা তাছাড়া বাদ বাকি সবাই স্বার্থের জন্য ভালোবাসে। কিসের জন্য? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব স্বার্থের জন্য বাবা। স্বার্থের আঘাত ঘটলে আপনাকে ছেড়ে কথা বলবে না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু আপনি যতই বড় অন্যায় করুন, মায়ের কাছে হাতটা ধরে ক্ষমা চাইবেন, সঙ্গে সঙ্গে মিনিটও লাগবে না মা তার সন্তানকে ক্ষমা করে দিতে দেরি নাই। কি ঠিক না বেরিয়ে বলুন? কিন্তু আল্লাহ যদি আপনাকে, মা যদি আপনাকে এত অন্যায় করার পরে ক্ষমা করে দিতে পারে, আর যিনি আপনাকে আমাকে বানালেন, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনার আমার প্রতিপালক, সেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কি পারে না? কিছুক্ষণ পরেই দোয়া কবুল। দোয়া শুরু হয়ে গেল কবুল। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একজন লোক উঠলো না, আর তুমি ঘাম করে দোয়া কবুল করিলে, তার মানে ব্যাপারটা কি? তো আল্লাহ বলছে, আরে মুসা, তোকে আগেই বলেছি আমি যেটা জানি সেটা তো জানিস নি। বুঝিস না? বলুন। বলে হ্যাঁ বুঝেছ, কিন্তু শোন, ভালো করে কান করে শুনেলে। কে কে? শোনা মুসলমান দরদি আমার ভাই, ওই মানুষটা অন্যায় করেছিল, চোখের পানিকে ফেলে দিয়েছিল। আমি আল্লাহ সহ্য করতে না পেরে তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে মাফ করে দিয়েছি। ক্ষমা করে দিলাম। কিন্তু আল্লাহ বললেন, বান্দা হাজারো অন্যায় করবে, কিন্তু চোখের গরম পানি আমি সহ্য করতে পারি। কিন্তু সেই আল্লাহকে আমরা চিনি। কথা বলেন না কেন? চিনি আমরা? সে আল্লাহকে আমরা বুঝি, সে আল্লাহকে আমরা মানি। বাবুজি আমার সোনারা বলুন, ঠিক না ঠিক? আজকে যদি সে আল্লাহকে আমরা চিনে নিতাম, আজকে এই জাতির দুর্দিন হতো, এই জাতির দুর্দিন নেমে আসতো না। আমরা আল্লাহ চিনি না, রাসূল চিনি না, কিন্তু আমরা দল করতে ছাড়ি না। দল আমাদের আছে না নাই? কি দল? কি দল? সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি, ফরওয়ার্ড বোলার, এসওসি, না বা ই দল নয়। আজকে মুসলমানদের ভিতরে মারাত্মক দল দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? কথা বলেন। নমাজ পড়বে না, কিন্তু দল ছাড়বে। আচ্ছা বলেন, দল আগে না নামাজ আগে? যারা বলেন দল আগে না নামাজ আগে? হ্যাঁ, কাল কিয়ামতের দিনে আপনাকে কেউ শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে? একমাত্র কে নিয়ে যাবে? রাসূল, রাসূলুল্লাহ। বাবজি ভাই বসে, দরদি আমার ভাইয়েরা, আজকে আমাদের ভিতরে দল আছে কিন্তু নামাজ নাই। আজকে মসজিদে আজকে আমরা নামাজ পড়ি না। আমাদের দেশে 100-এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%। only 2%। 98% লোক নামাজ পড়ে। মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরজন তোরা দুজনেই চালা।
চায়ের দোকানে, পানের দোকানে, বন্ধুর দোকানে, আপনার বন্ধুর দোকানে, চায়ের দোকানে, পানের দোকানে বসে গেল্লা গেবাদ, পরচর্চা, পরনিন্দা করে আমরা ব্যস্ত। জোরে বলুন ঠিক নাকি? কিন্তু আমরা পরচর্চা, পরনিন্দা করি কিনা? ও মুসলমান, আজকে আমাদের ভিতরে নামাজ নাই রে বাপ। আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মেনে নাও বান্দা। এই জন্য তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছে রে মুসলমান। এই জন্য কিন্তু সেই জাতি আজকে নকল। আজকে আমাদের দেশের মসজিদগুলা তৈরি করে মারবেল, টাস, মিনার যা প্রয়োজন দিই, কিন্তু আজান হয় মসজিদের দিকে, আমাদের লক্ষ্য ভেদ থাকে না। আবার অধিকাংশ দেখবেন, আমি আপনাদের দেশের কথা বলছি না, অধিকাংশ মসজিদ গুলানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা, ঠিক না? বেশি জোরে বলুন, আছে না? না, জীবনও মাল নামাজ পড়া মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কিন্তু মাল মসজিদের দরজা পর্যন্ত চিনে না। এরকম মসজিদের ইমাম, সভাপতি আছে না? জোরে বলুন। খালি ওটাই লয়, মসজিদের সেক্রেটারি আবার মসজিদের টাকা দিয়ে লটারিও কাটে। এদেশে লটারি নাই, আছে নাকি? এই বাবজি, লটারি কেটেছে লুঙ্গির টার এরকম করে বুঝেছে, নামাজ পড়তে গিয়ে লুঙ্গিতে বেঁধে গেছে, লটারি খুলে পড়ে গেছে। তুই যা শালা লটারিতে পড়ে গেল নমাজের ভিতর। এই বাবা, কাকে বলবেন আপনি? কার কথা বলবেন? এই গত রমজান, তার আগে রমজানের কথা, আমি তারাবি পড়ছিলাম, তারাবি পড়তে পড়তে কারেন্ট চলে গেল, তো নমাজের মধ্যে যা সারা কারেন্ট চলে গেল নমাজের ভিতর। এ নমাজ হলো? একে নমাজ বলে? একে নমাজের কথা হলো এটা? আজকে জাতি আমাদের নমাজ তোমরা জানি। আজকে অনেক লোক, আমাদের 98% লোক নমাজ পড়ে না, 2% পড়ে, তার মধ্যে 1% লোকের কোন রকম নমাজ হয়, আর 1% লোকের নমাজ হয় না। কেন হয় না? সাতটা হাত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলুন? আছে না? না, কোনদিন ইমাম সাহেবকে বললো না হুজুর একটু নামাজটা শিখিয়ে দেন, কোরআনটা শিখিয়ে দেন, সূরা গেলা ঠিক করে দেন? জীবনেও বলে না। কেন? ইমামের কাছে বলতে গেলে যদি বাই চান্স ভুল হয়ে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাথা পরি চলবে? চলবে না। ও মুসলমান, এটা আমাদের সমাজ। আর আমাদের মুসলমানদের ইমামগুলাও তেমনি। কোনদিন কোন মুসলমানকে বলে না, মুসল্লিকে বলে না আসেন আপনাকে কোরআনটা শিখিয়ে দিই, সূরা গেলা ঠিক করে দিই, আপনার দোয়া সানাটা ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে? কথা বলেন, বলে? কেন বলে না? কেন বলে না? কারণ তো আছে নাকি? কারণ না হলে তো হবে না। কারণটা কি? ইমাম যে তো 4000-5000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে কোরআন শেখাতে হবে। তোমার ভাগ্য ভালো যে আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি। এই বাবা, বুঝতে পারলেন আমার কথাটা? এই বাবা, ইমামের বেতন 4000। সেদিনকে নদীতে একজনকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এই মসজিদে ইমামতি কতদিন ধরে করছেন? আপনার জন্মের আগ থেকে। বলছেন কি আপনি? আমার কত বয়স হলো জানা না? লোক কত হবে? 35-40 হবে। তা ঠিকই বলেছেন। খারাপ বললেন তো। আমি 38 বছর ধরে ইমামতি করছি। বেতন কত? বলে এখন 4500 টাকা। আমি বলছি আল্লাহ, ইমাম যখন মসজিদে ঢুকেছিল তখন ছিল কত টাকা? না পেট ভাতে ঢুকেছিল? এই বাবা, আর 4500 টাকা বেতন। আজকে আমি আপনাদেরকে বলি, ইমামের এমন বেতন দিয়ে নামাজ আমরা পড়ছি, ইমাম নামাজ পড়াতে পড়তে মাস শেষ, আল্লাহ মাস তো শেষ, বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, আল্লাহ ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, প্রাইভেটের পয়সা দেবো না কি করবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে বেতন কমে নামাজ চলছে। বুঝতে পারলেন না? মুসল্লিরা, আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন, তার প্রাপ্য ভালো দেবেন না, তার পিছনে আপনার নামাজ কিন্তু হবে না।
ফতোয়া নেন, দারুল দেওবন্দকে ফতোয়া বলুন। বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা যে মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। যান ফতোয়া নিয়ে দেখুন, ওলামাদের কাছ থেকে নিন, আলেমদেরকে বলুন ফতোয়া দেওয়া করতে, দেখতে পাবেন, বুঝতে পারবেন। আজকে বাবা কাকে ভুলবেন আপনি? কবি বললেন তানহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাচ্ছি না, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে আমাদের দোয়া কবুল হয় না। আজকে ফিলিস্তিনের জন্য দোয়া করছি আমরা, এখান থেকে করছি না জোরে বলুন। মসজিদ থেকে দোয়া করছি, আল্লাহ মুসলমানদের বাঁচাও, হেফাজত করো। কিন্তু দেখা গেল আমার বউ আপনার বউ, আমার বিটি আপনার বিটি নামাজ পড়ে না, রোজা করে না, বাজারে পর্দাবিহীন ছুটে বেড়ায়, এরকম আছে না নাই জোরে বলুন? আর মসজিদে বলছি আল্লাহুম্মা আমিন। এই বাবা, হক নষ্ট করে বসে আছি আমরা। আজকে মানুষের হক নষ্ট করি না জোরে বলুন। আল্লাহ বললেন দুটো জিনিস, এক হলো হুকুকুল্লাহ আর এক হলো হুকুকুল ইবাদ। দুটো কি জোরে বলুন? এক হলো আল্লাহর হক আর আরেকটা কি হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে ফেলে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কোন বান্দা যদি মানুষের হক নষ্ট করে দেয়, আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে। বান্দার হক কি? আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়েছেন, লুট করে নিয়েছেন, মারামারি করে শক্তির গরম দেখিয়েছেন, আপনি তাকে ফাঁকি দিয়ে সবকিছু নিয়েছেন, বোনকে ফাঁকি দিলেন, ভাইকে ফাঁকি দিলেন, বিটিকে ফাঁকি দিলেন, সমস্ত জমিগুলা নিজের নামে লিখে নিয়েছেন। হাজী সাহেব কাবা শরীফে যে যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিও গো মাওলা। আল্লাহ বলছে হাজী মরে দেখ, ভাইকে ঠকিয়েছিস, বোনকে ঠকিয়েছিস, বিটিকে ঠকিয়েছিস, ফুপুকে ঠকিয়েছিস, সমস্ত জমি গেলা আত্মসাৎ করে নিয়ে আজকে কাবা শরীফে আমার কাছে হাতটা তুলেছাস, একবার আই তোর হাজিগিরি বের করবো দেখবি। এরকম হাজি আছে না নাই সমাজে ধরে বলুন? এই কথা বলেন না কেন? আছে। বোনকে ঠকিয়েছে, বোনের হক নষ্ট করেছে, ভাইকে ঠকিয়ে দিয়েছে, জমিকে বাপ মাকে ভুগিয়ে জমি লিখে দিয়েছে, হ্যাঁ, বিটিকে ঠকিয়েছে, ফুপুকে ঠকিয়ে দিয়েছে, দিয়ে মসজিদের যাই নামাজে কোনাতে দাঁড়িয়ে আল্লাহ বলছে তোর ভিলেনি কান্ড চলবে না, এখানে আয় তুই, তোর ভিলেনি কান্ড আমি দেখছি। মসজিদের কোনায় বসে ভিলেনি কান্দন। আমাদের ভিলেনি কান্দন আছে না জোরে বলুন? এই বাবজি, ও ভিলেনি কান্দন তুই আল্লাহর কাছে কবুল হবে না। হাতটা তুলে বলবে রব্বানা, আর আল্লাহ বলছে তোর চামড়া থবো। তুই একবার দেখ, আই মরবি, আয়। আজ হক কি জিনিস, হকের কথা কাকে বলে? প্যারা নবী হক সম্পর্কে জানিয়ে আপনাদেরকে বলবো। মুফতি সাহেব, সুবহানাল্লাহ, কই মুফতি সাহেব? মুফতি জাহিদুল সাহেব আপনাদের ইমাম তো নাকি? হ্যাঁ ইমাম সাহেব, এই তো কদিন হলো উমরা হজ করে এলো, হ্যাঁ তাই না? আল্লাহু আকবার। উনি বলছেন আমি 5000 জোরে বলি না রে তাকবীর। এই গ্রামের লোকের দুবড়িয়া খাচ্ছে, গলায় দড়ি দিয়ে মরা দরকার। শরম হওয়া দরকার। যে একটা মসজিদের ইমাম হয়ে ক টাকা বেতন দেন আপনারা? ক টাকা দেন? আল্লাহর ঘরের জন্য ইমাম 5000 টাকা দিল, তাহলে এই দেশের মানুষদেরকে কত দেওয়া দরকার? ও বাবুজি, এই দেখেন মুফতি জাহিদুল ইসলাম সাহেব, তিনি বলছেন আমি 5000 জোরে বলি না রে তাকবীর।
আল্লাহর পেয়ারা বান্দা অতি জাহিদুল গো ছিল এ ৫,০০০ টাকা দেখো জাহিদুল দিল ইয়ারো দোয়া করে যাবি জাহিদুলের কারণ দিও গো জাহিদুলকে গো সুখের জীবন আল্লাহু আমিন। এই দেখেন ৩ নম্বর হয়ে গেল। আমি ৪ নম্বর আর একজন দরুদিকে বলবো বাপরে ইনশাআল্লাহ ৫,০০০ করে টাকা এই মসজিদের বডি যারা সকলকে মিলে বলবো ৫,০০০ করে দিয়ে ৪ নম্বর আর একজন দরুদি ৫,০০০। ও বাবা এরা মনে মনে করছে যে দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, ঘর খাওয়া হবে না, বাড়িটা হবে না। কার্তিকা পাড়ার ফুদন বলে একটা মেয়ে ছেলে ফুদন মিলে ছেলে যেখানে লিখাবে কে ঠিকানা জানা ও স্বামী না হলে তুমি ফুদন মিলে খুঁজে বেড়াবা। ও তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, জানেমানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল এ জননী গো ১,০০০ টাকা লিখে দিল ইয়ারো দোয়া করে যাবে করে গো মিনতি দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি আল্লাহুম্মা আমিন। এই দেখেন ৩ নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর ঘরের জন্য আর একজন দরুদিকে আছে বাপরে মাত্র ৫,০০০ টাকার দাতা। আজ আমাদেরকে বলি তো বাপ প্যারা নবী যখন মক্কার জমিনে চাঁদা কাদাই করলেন, বিশ্ব নবী যখন বললেন সাহাবারা আজকে তোমাদের কাছে নবী থাকবে না, নবীর দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, কারা আছো সাহাবারা তোমরা এসো, যার কাছে যা ছিল মাল দিয়ে দিলে। হ্যাঁ মাশাআল্লাহ কামরুজ্জামান সাহেব কাউন্সিলর তিনি ১০,০০০ টাকার দাতা। কত? মাত্র ১০,০০০। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা মুস্তাকিম গো ছিল এ ৫,০০০ টাকা মুস্তাকিম গো লিখে দিল আর দোয়া করে আমি করে গো রব্বানা মুস্তাকিম কে তুমি গো কখনো ভুলো না, সতারঙ্গা পারো তুমি ও গো পাগবারি মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। ও মুসলমানেরা এই দেখেন ৪ নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপরে আর একজন দরুদিকে আছে মাত্র ৫,০০০। আর একজন ৫ নম্বরে আল্লাহর বান্দা মাত্র ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আমি তো দেখছি ওটা, ওরা মনে মনে করছে আয়োজন বলছে না কেন। হ্যাঁ আমি ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি, বুঝলেন না? এ বাবুজি নাহলে তো অনেক লোককে এখানে আমি চিনি না চিনি এই কথা বলেন চিনি কি চিনি না, নামও জানি। আমি দরকার হলো নাম ধরে ওটাই মাত্র ৩২০০। এই কমিটি ছেলে কারা আছো তোমরা যাও যাও রুমাল নিয়ে যাও, যাও রুমাল নিয়ে যাও। ১০ টাকা হয়েছে রুমালি দৌড়ছে একবার, ঘোড়া দৌড়া হয়ে দৌড়তে লেগেছে। যাও এই দেখেন আবুজার ৫,০০০। আবুজারের আব্বা তো এখানে মনে হয় বসে আছে কোন জায়গায়? এই তো বসে আছে সাদা টুপি মাথায় দিয়ে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহু আকবার। আবুজারের ভেনু না একটা গো, তাহলে ঠিক আছে, তাহলে তো তুই বাম্পাটাকে ৫,০০০ করে ঝাড়তো। আল্লাহু আকবার। আবুজার দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা আবুজার গো ছিল এ ৫,০০০ টাকা আবুজার দিয়ে গেল ইয়ারো দোয়া করে আবুজারের কারণ দিও গো তুমি সুখের জীবন। এই দেখেন আল্লাহর বান্দা ৪টে না করা হলো ৫টা হয়ে গেল।
গেল। আমি আপনাদেরকে বলবো 6 নম্বর আর একজন দরদি বাপ মাত্র 5,000। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবর ডাকছে রে বাবা। তাই এই দেখেন 5 নম্বর 5,000 হলো। আর আজকের এই গ্রামে 10টা লোক যদি 5,000 না হয়, তাহলে এই গ্রামের মান ইজ্জত থাকতে পারে না। এই গ্রামে যদি 10টা লোক যদি চিল্লিয়ে না উঠে 5,000 করে, তাহলে এই গ্রামের মান থাকলো? সম্মান থাকবে? এই জোরবন থাকবে মান সম্মান? কোনদিন থাকতে পারে না। তাই 5 নম্বর হলো। 6 নম্বর একটা আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলুন, আল্লাহর রাস্তায় কে আছে বাপ? আল্লাহর দিনের স্বার্থে আল্লাহর ঘরের জন্য মসজিদে নামাজ হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা করে অক্ষরে অক্ষরে, এক একটা করে যে জাবার পেশের বদলাই নাকি হবে বা। তাই মুসলমান দরদি আর একজন ভাগ্যবান বলুন, মাত্র 5,000। এই তো আল্লাহর রফিজানা বান্দা সৈমতি গো ছিল। এরকম মুরব্বী লোক নাইলে হবে না বাবা। এখনকার ছেলে পিলে হচ্ছে লারা লাপ্পা, ওরা মোবাইলে পয়সা ফোরাবো, বাজারে ভণ্ডামি করে টাকা ফোরাবো, কিন্তু দিনের স্বার্থে হাত পাতলে তাদের কাছ থেকে বেরোবে না। কি নাম বললো? সৈমতি মন্ডল। আল্লাহর রফিজানা বান্দা সৈমুদ্দিন গো ছিল। এই 5,000 টাকা সৈমুদ্দিন, এই আপেল ওলা এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আল্লাহর রফিজানা বান্দা সৈমুদ্দিন গো ছিল। এই 5,000 টাকা সৈমুদ্দিন গো দানিল। এই আরো দোয়া করি সৈমুদ্দিন সাহেবের কারণ